দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা জানেন বাংলাদেশ পুলিশে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে হলে আপনাকে 7টি ধাপ অতিক্রম করতে হবে। 7টি ধাপের মধ্যে প্রথমে যেটি রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এই ধাপটি আপনারা কিভাবে পাস করে যাবেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখতে পারেন। এবং দ্বিতীয় যে ধাপটি রয়েছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পেট। এই ধাপে আপনাদের কি কি শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই করার পর আপনাকে মাঠে যে ইভেন্টগুলোতে অংশ নিতে হবে এবং উত্তীর্ণ হতে হবে সেগুলো কি কি, এই সব কিছু নিয়ে আমি ভিডিও মেক করেছি। আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন, স্ক্রিনে থাম্বনেল দেখতে পাচ্ছেন। দর্শক, আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব, দেখতে পাচ্ছেন অভিভাবকের সম্মতিপত্র আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। এখানে বলা হচ্ছে পুলিশ ওয়েবসাইটের প্রদত্ত নমুনা অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে সেই অভিভাবকের সম্মতিপত্র। আপনারা এটি ডাউনলোড করে আপনারা এটি ফিল আপ করে এটি কিন্তু নিয়ে যেতে পারেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে। এখানে আপনাদের নাম লিখবেন, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা লিখলেই কিন্তু আপনাদের এটি পূরণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের স্বাক্ষর, এখানে একটি স্বাক্ষর নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অভিভাবকের এই সম্মতিপত্রটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এরপরে আপনাদেরকে মনে রাখতে হবে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পেট। এই পরীক্ষাটি কিন্তু 3 দিনে অনুষ্ঠিত হবে এবং প্রথম দিনে আপনাদের শারীরিক মাপ যেমন ওজন, উচ্চতা, বুকের মাপ নেওয়া হবে এবং আপনাদের যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো কিন্তু যাচাই করা হবে। কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা প্রথম দিন পাস করার পর আপনাদেরকে কিন্তু পেট ইভেন্টে অংশ নিতে হবে এবং পেট ইভেন্টে অংশ নেওয়ার আগে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এটি ইনোডেমনিটি ঘোষণাপত্র। এই ফর্মটিও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন। যদিও এই ফর্মটি আপনাদেরকে কর্তৃপক্ষ কর্তৃক দেয়া হবে পূরণ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি আগে থেকেই ফর্ম পূরণের নিয়মাবলীগুলো জেনে থাকেন তাহলে আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখানে আপনাকে তারিখ লিখবেন, এখানে আপনি কোন জেলা থেকে সেটি লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন যথা সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি, এখানে আপনার নাম লিখতে হবে। নাম লেখার সময় একটা বিষয় খেয়াল করতে হবে, অনেকেরই দেখা যায় যে সার্টিফিকেটে এক ধরনের নাম থাকে এবং জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড সেখানে একটু আলাদা থাকে, কিংবা আপনাদের সার্টিফিকেটের সাথে আপনার পিতামাতার যে এনআইডি কার্ডগুলো আছে সেগুলোর একটু ভুল থাকে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার সার্টিফিকেটে যা আছে, যেমন আপনার নাম আপনার সার্টিফিকেটে যা আছে তাই লিখবেন। আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনের নাম্বার এখানে লিখে দিবেন। এখানে জন্ম তারিখ লিখবেন আপনার সার্টিফিকেট দেখে, পিতার নাম লিখবেন আপনার সার্টিফিকেট দেখে, মাতার নাম লিখবেন আপনার সার্টিফিকেট দেখে এবং আপনার ঠিকানা, গ্রাম, ডাকঘর, থানা, জেলা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা হচ্ছে আপনার অনুগত, এখানে আপনাকে একটি স্বাক্ষর করতে হবে, আপনার নাম লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর পেট সিরিয়াল নাম্বার। এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি আপনারা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর আপনারা সেই অ্যাডমিট কার্ডে পেয়ে যেতে পারেন, কিংবা আপনারা কর্তৃপক্ষের কাছে এই সিরিয়াল নাম্বারটি জেনে নিতে পারবেন, জেনে নিয়ে পূরণ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সন্তান, এখানে আপনার নাম লিখতে হবে, কারণ এই অঙ্গীকারটি কিন্তু আপনার পিতা করতেছে। এখানেও আপনার নাম লিখবেন। এর দাখিলকৃত উপরেই উক্ত ঘোষণাপত্র আমার সম্মতি রয়েছে, অর্থাৎ আপনার পিতার কাছ থেকে ঘোষণা নেওয়া হলো, উপরের যে ঘোষণাটি আছে সেটাতে আপনার পিতার সম্মতি রয়েছে। এখানে আপনার পিতার স্বাক্ষর নিতে হবে, আপনার পিতার নাম লিখতে হবে। পিতা বলতে আপনার যদি পিতা বেঁচে থাকে তাহলে পিতা, পিতা যদি বেঁচে না থাকে তাহলে মাতা, পিতা মাতা যদি কেউই বেঁচে না থাকে তাহলে তাদের অনুপস্থিতিতে আপনার অভিভাবক যে তার নাম এবং স্বাক্ষর নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে বলা আছে প্রার্থীর সাথে সম্পর্ক, আপনার সাথে যে সম্পর্ক সেটি এখানে লিখে দিবেন এবং এখানে তার মোবাইল নাম্বার লিখে দেবেন, তাহলে কিন্তু এটি হয়ে যাবে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আশা করছি এই ভিডিওটি অনেকেরই হেল্পফুল হবে।
ধন্যবাদ।